না ভাই, এটা কোনো ফল খাওয়ার সময়? ছোট লোকের বাচ্চা। না, এটা তো কথা ছিল না। না 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 না, এটা তো চাপ। আবার যখন তোর রাগ উঠবে কোনো কিছুর ক্ষতি না করে ওই তার কাটাগুলো হাতুড় দিয়ে কাঠখানাতে পুঁতবি। এখন তো রাগে আছিস, যা আজকে থেকে চালু কর। কোথায় গেলাম? এভাবে রাগের মাথায় কাঠটিতে পেরেক পুঁতে আমার কি লাভ হচ্ছে? কোনো লাভই তো হচ্ছে না। এত পরিশ্রম সব বৃথা। না, এবার পরিশ্রম না করেই নিজের রাগটা নিজের মধ্যেই কন্ট্রোল করে নেব। হ্যাঁ, কোনো রাগ করবো না আর। বাবা, আমি আর ব্রেক বুঝবো না। আমি কোনো কিছুতে ক্ষতি না করেই নিজের রাগকে কন্ট্রোল করতে চাই, এবং আমি করতে পেরেছি। এই নাও, আমি আর ব্রেক বুঝবো না। আমাকে শুধু এইটা দে, আর প্রেক পোতা কাঠটা তোর কাছে রাখ। আর তোর যেদিন মনে হবে আমার এক ফোঁটাও রাগ নেই, সেদিন ওই কাঠ থেকে ওই প্রেক গুলো এটা দিয়ে তুলবি, আর আমাকে ব্যাপারটা জানাবি। বাবার লজিক আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বোঝাতে চাচ্ছে বাবা? একবার পেরেক পুঁততে বলে, একবার তুলতে বলে। আমার তো আবার রাগ নেই বলা চলে। আমি তুলে নিচ্ছি পেরেকগুলো। চলো। বাবা, আমার মনে হলো যে আমার মধ্যে আর কোনো রাগ নেই, তাই সব তারকাটাগুলো তুলে ফেললাম। এখন এক কাজ কর, তোর পোতা পেরেকের আঘাতে কাঠটিতে যে ছিদ্রগুলো হয়েছে সেগুলো এখন তুই বন্ধ কর। এটা তো সম্ভব নয় কখনো। জীবনটাও ঠিক এরকম রে বাবা। রাগের মাথায় কোনো কিছু করে ফেললে বা কাউকে আঘাত করলে রে বাবা, তার মধ্যে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা কোনোদিনও ঠিক করা যায় না রে বাবা। তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ হবে বা কারো ওপর ক্ষুব্ধ হলে তাকেও আঘাত করতে হবে, এটা কোনো যুক্তি নয়। কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় রে বাবা। রাগের মাথায় কাউকে দুটো কথা বলে নিজের রাগকে থামাতে পারবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেই তোমার দেওয়া কষ্টটা আর তোমার খারাপ ব্যবহারটা সে সারা জীবন মনে রাখবে। আর কোনো কিছু ভুল করার পর ভুলটা বুঝে লাভ কি? সেটা কেমন হয় বলতো? কারো পেটে ছুরি মেরে মার্ডার করে ফেললাম, পরে বললাম সরি, আমার ভুল হয়ে গেছে। কোনো লাভ নেই। তাই সময় থাকতে বুঝতে শেখো।